নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সয়াবিন কষা। আর এটা সাধারণত হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, চিকেনকেও হার মানাবে। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে এক বাটি জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে তাহলে আমি এখানে 250 গ্রাম সয়াবিন নিয়েছিলাম, সেই সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। দেখো ফুটে উঠেছে, এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সয়াবিনটা দেওয়ার পরে আমি এখানে প্রায় 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা সয়াবিনটা নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে 2টো পেঁয়াজ বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একসঙ্গে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আবার এটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটা কষিয়ে নিতে থাকবো। এরপরে আমরা 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এটা ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে মশলাটা আমি 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপরে সেই সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সয়াবিনটা দেওয়ার পরে আমি এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এটা সাধারণত 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দেখো সয়াবিনটা ফুটে গেছে। আমরা সয়াবিনটা একদম কষা কষা করব, সেই জন্য জল রাখবো না। দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নিয়ে সয়াবিনটা প্রায় কষা কষা হয়ে এসছে। এরপরে আমরা গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা এই যে দিয়ে দিলাম। সয়াবিন কষা রেডি হয়ে গেছে। আর এরকমভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, এটা সত্যি খেতে খুব অসাধারণ লাগে। আর দেখো এটা আমার রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।